বিএনপি ক্ষমতায় গেলে নাকি তারেক রহমান দুর্নীতি কমাবেন অতীতের মতো। বলতে চাই মিস্টার তারেক রহমান, আগে আপনি আপনার দলের চাঁদাবাজিটা কমান দয়া করে। যেভাবে আপনার দলের নেতাকর্মীরা বাংলাদেশের প্রতিটা জেলায়, গ্রামে গঞ্জে, ইউনিয়নে, হাট বাজারে, বাজারে, মুরগির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, চটপটির দোকানে 50 টাকা, 100 টাকা, 500 টাকার জন্য চাঁদাবাজি করে, এতে কিন্তু আপনার জনসমর্থন কমে যাচ্ছে। শুধু তাই না, টেম্পো স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রাক স্টেশন, এগুলাও তো চাঁদাবাজিতে শ্রেষ্ঠ আপনার দলের নেতাকর্মীরা। নিজের দলের চাঁদাবাজি কমাতে পারছেন না, কিভাবে ক্ষমতায় এসে দুর্নীতি কমাবেন? যদি আপনার দলের নেতাকর্মীদের উপর চাঁদাবাজি, দখলদারিত্ব নিয়ে জিরো টলারেন্স দেখান, একটা ছেঁচড়া নেতাকর্মী আপনার দলে থাকবে না, সবগুলি পালাবে। এগুলি রাজনীতি করেই টাকা খাওয়ার জন্য। তো এগুলি আগে কমানোর চেষ্টা করেন। এরপরে বলেছেন পূর্বের মতো দুর্নীতি কমাবেন। কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। 2001 সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল। পূর্বের ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল 17 বছরে, কিন্তু আপনার দলের নেতাকর্মীরা তা আবার সামনে নিয়ে আসছে এই সাদাবাজি, দখলদারিত্ব, ফাইজলামি করার কারণে। পূর্বে আপনাদের দল ক্ষমতায় থাকার সময় 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন দুর্নীতিতে, মানুষ ভুলে যায়নি। হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করা হয়েছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আপনাদের ক্ষমতার সময় চাঁদাবাজি, দখলদারিত্বের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড খোলাখুলি চলতো, টাকা না দিলে মেরে ফেলা হতো, লুটতরাজ, অগ্নিসংযোগ তো ছিলই, অস্ত্রের মহড়া ছিল, মানুষ কিন্তু ভুলে যায়নি। এরপরে শাসন ব্যবস্থার জন্য 2 কোটি ভুয়া ভোটারের তালিকা করেছিলেন। যদি 2024-এ গণহত্যার জন্য শেখ হাসিনার দায় হয় শুধুমাত্র সে ক্ষমতায় থাকার কারণে, তবে কেন আপনি দায়ী না 2004 সালের গ্রেনেড হামলার কারণে? একসাথে পুরো বাংলাদেশে বোমা হামলা, কেউ কিন্তু এগুলি ভুলে যায়নি। ভুলগুলি শুধরান, নেতাকর্মীদের ঠিক করেন, চাঁদাবাজিটা বন্ধ করানোর ব্যবস্থা করেন। অন্যথায় ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন সেটা আর বাস্তব হবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। ধন্যবাদ।